বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার وعلى آل سيدنا একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিকুল মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকর এবং সুজুদ যিনি আমাকে এবং আপনাকে আচ্ছা আচ্ছা আপনি তাহলে একটু সাইডে বসতে কষ্ট করে আচ্ছা ভাই কি করার আছে সবই দরকার। আচ্ছা আচ্ছা আজকের মরহুম মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম রায় সাহেব রাহিমাহুল্লাহের স্মরণে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মোহতারাম আলহাজ মোহাম্মদ নূর আলম ভূঁইয়া সাহেব, সম্মানিত সভাপতি চম্পকনগর ঈদগাহ এবং গাউসে পাক জামে মসজিদ, আজকের যিনি প্রধান অতিথি দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আমিনুল হক সাহেব, বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফরহাদ হোসেন ভূঁইয়া সাহেব এবং সার্বিক পরিচালনায় জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জু সাহেব, সাধারণ সম্পাদক পত্র মসজিদ এবং ঈদগাহ কমিটি। আজকের যিনি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রখ্যাত ওয়াইজ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মাহবুব রহমান সালি সাহেব, সম্মানিত মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসা ঢাকা, মাওলানা আনিস মাহমুদ সাহেব, সম্মানিত খতিব বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা খুরশেদ আলম সিদ্দিকী সাহেব আলমুদ্দিন ইসলামিয়া মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত প্রিন্সিপাল, মাহফিল পরিচালনা জনাব মাওলানা জাহাঙ্গীর আলম সালি সাহেব পত্র মসজিদের সম্মানিত খতিব, সকল উপস্থিতি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীন আমার সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া আদায় করি সে আল্লাহ যিনি এই শাবানের বরকতময় সময়ে মাহে রমজানকে সামনে রেখে আল্লাহ আমার আর আপনার মতো নাসিজ এবং নাফরমানকে আল্লাহ তার বেহেশতের বাগানের মেহমান হিসেবে কবুল করছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা ইচ্ছা করলে বেহেশতের বাগানে আসার সুযোগ আমাদের নাই। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে মাত্র 200 কোটি, বাদবাকি 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না।
শুনে রাখবেন এবং বুঝে রাখবেন, এই 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় প্রিন্সিপাল আছে, চ্যান্সেলর আছে, ডক্টর আছে, চিকিৎসা বিজ্ঞানে যারা নোবেল অর্জন করেছে। এমনকি করোনা মহামারী আসলো সারা পৃথিবীতে, এই করোনা মহামারীর টিকা আবিষ্কার করার জন্য চিকিৎসা বিজ্ঞানীরা হুমড়ি খেয়ে পড়লেন। দীর্ঘ 6 মাস পরিশ্রম করে, গবেষণা করে, মেধা খাটিয়ে তারা করোনার টিকা আবিষ্কার করলেন। একটা বিষয় দেখেন তো, পৃথিবীতে একটা নতুন রোগের আবির্ভাব হলো, একেবারে নতুন রোগ যা কখনো পৃথিবীতে ছিল না। এই নতুন রোগের টিকা, ওষুধ পর্যন্ত তারা আবিষ্কার করে ফেলল। কিন্তু এত বড় বড় বিজ্ঞানীরা তাদের মেধা দিয়ে আল্লাহকে শনাক্ত করতে পারে না। এটা হলো তাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নতুন নতুন আবিষ্কার, দেখেন এই লাইট জ্বলতেছে, এটা তাদের আবিষ্কার। এই যে শক্তিটা তারা আবিষ্কার করলো, এই যে মাইকে কথা বলতেছে, এটা তাদের আবিষ্কার। আমি কথা বলতেছি একা, কিন্তু মাইকের ইউনিটের মাধ্যমে সারা এলাকায় ছড়িয়ে পড়ল। এই মোবাইল, আপনি এখান থেকে আমেরিকা কথা বলতেছেন, সেকেন্ডে লক্ষ লক্ষ মাইল, হাজার হাজার মাইল আপনার কথা পাস হচ্ছে। বিজ্ঞান এত কিছু আবিষ্কার করলো, কিন্তু তারা আল্লাহকে শনাক্ত করতে পারল না। আপনার আমার মতো নাসিদ আর নাফরমানকে আল্লাহ ইমানের দৌলত দিয়ে, রসুল করিমের গোলাম বানাইয়া, তাম সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী, তিনার উম্মত বানাইয়া আল্লাহ আপনাকে আমাকে ধন্য বানাই দিছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ দয়া করছে আপনাকে। আল্লাহ দয়া না করলে আপনি আল্লাহ শনাক্ত করতে পারতেন না। এই ইমানের দৌলত আপনার নসিব হইত না। প্রশ্ন রাখবেন মুফতি, ইমানের দৌলত থাকলে কি আর না থাকলে কি? আপনাদেরকে একটা কোরআন শরীফ থেকে তাফসীর শুনি। আল্লাহর কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। কথাটা বুঝবেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা আল্লাহকে অস্বীকার করছে, আখিরাতকে অস্বীকার করছে, পরকালকে অস্বীকার করছে, ফেরেশতাকে অস্বীকার করছে, আল্লাহর আইনকে অস্বীকার করছে, নবী রাসূলদেরকে অস্বীকার করছে। মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাব খ্রিস্টান, ইয়াহুদ, আল মুশরিকিন, মূর্তি পূজা, গাছ পূজা, মাছ পূজা, পাথর পূজা, এই সমস্ত শিরকিতে যারা লিপ্ত, ফি নারি জাহান্নাম খালিদিনা ফীহা, তারা ওই জাহান্নামের ভিতরে চিরদিন অবস্থান করবে। কোনোদিন ওই জাহান্নাম থেকে তারা আর কখনো বের হইতে পারবে না। কোনোদিন ওই জাহান্নাম থেকে আর তারা বের হইতে পারবে না। চিরদিন তারা জাহান্নামে অবস্থান করতে থাকবে, যেটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আপনি ভাবতেই আপনার শরীরের শিহরি উঠবে, পশম দাঁড়িয়ে যাবে। কি করে সম্ভব? আহা আবাদুন আবাদা, চিরদিন এক জীবনের জন্য। আজকে আমাদের এই মসজিদের কমিটির একজন সদস্য, তিনি চলে গেলেন। চিরদিন আখিরাতের জন্য তিনি আজকে চলে গেলেন, আর কখনো সে ফিরে আসবে না। আগামী দিন আমাদের পালা, আগামী মুহূর্তটা আমাদের পালা, আগামী সময়টা আমাদের পালা, আগামী মুহূর্তটা আমাদের জন্য পালা হয়ে আসতেছে।
প্রিয় চম্পকনগরবাসী, কুমিল্লাবাসী, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এরপরে আল্লাহ পাক আরেকটা সুসংবাদ আমাদেরকে দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় ইমানে আমলে, অ্যাটেনশন, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে চলে যাবে, আমার মালিক আমার আল্লাহ বলতেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। চম্পকনগরবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনেরাও আপনারা ঘর থেকে আমাদের কথা শোনেন, দোকান থেকে যারা আমার কথা শোনেন, নিশ্চয় ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে যাবে, তা ইমান কেমন ইমান? ইমান আনতে হবে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী। খাজা বাবা আজমিরি যে আকীদা। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আজকে জবাব দিবেন। আমাদের এই কয়দিন আগে এক বেয়াদব গুস্তাখে রাসূল, আল্লাহর দুশমন, মুসলমানের দুশমন, এই কাজ্জাব সে ওয়াজ করছে যে বরাতের রাত্রিবেলা মসজিদে থাকার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। এরা হচ্ছে মুরতাদ, এরা ইহুদি মোসাদের দালাল। কথা বলেন ঠিক কিনা? এটা মোসাদের দালাল এবং মোসাদের সদস্য। ও বাংলাদেশে এই বুকে হাত পেতে নামাজ পড়ে আমার দেশে 8 টাকার তারাবি প্রতিষ্ঠিত করে মুসলমানের ভিতরে ফিতনা, ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা, মাতানৈক্য সৃষ্টি করে দিয়ে আমার ভাই ভাই মসজিদে ইমাম মুসল্লি, মুতল্লি কমিটি মুসল্লি, গ্রামে গ্রামে সন্তান পিতামাতার ভিতরে ভাইয়ে ভাইয়ের মধ্যে ধর্মীয় মতানৈক্য সৃষ্টি করে দিয়ে আমার দেশে যারা ফিতনা ছড়াচ্ছে সব ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না বেটে? এগুলো থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে। ওর বিরুদ্ধে মামলা অলরেডি বাংলাদেশে অনেকগুলি চলতেছে। আজকে মামলা হয়েছে, আরো আজকে অনেকগুলি মামলা হচ্ছে। আমি অলরেডি ঢাকা জজ কোর্ট থেকেও আরেকটা মামলা কমপ্লিট হয়ে গেছে আমাদের কয়েকজন এরিয়াতে, অ্যাডভোকেট পাটোয়ারি সাহেবের মাধ্যমে অলরেডি একটা মামলা, আলহামদুলিল্লাহ। একসাথে বলবেন না মারহাবা? তো এই মামলার সাক্ষীবাদী আমরা হইছি ইনশাল্লাহ। মারহাবা বলবেন না আরেকটু জোরে? এরকম মামলা প্রত্যেকটা অঞ্চলে আমাদের করার দরকার। এগুলি সবকটা দুশ্মন, আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ইবাদতকে এই পতিতালের সাথে তুলনা করতে পারে সে কখনো মানুষ হইতে পারে না। ও মুসলমান তো আরো ফলের কথা, তো মানুষই না। আজ পর্যন্ত কোনো হিন্দু এই ধরনের বাজে কথা বলে নাই। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? কোন হিন্দু এই ধরনের বাজে কথা কোনোদিন বলে নাই। তার হিন্দুদের সাথে আমাদের ধর্মীয় মত পার্থক্য আছে, কিন্তু কোন হিন্দু এত ধরনের নোংরা পোষা কথা কোনোদিন বলতে পারে না। যে পোষা কথা এই নিকৃষ্ট কীট জানোয়ার বলছে, আমরা মনে করি ওর জন্মটাও এরকম ফতিতলে, আতারে পাতারে, জড় জঙ্গলে, হোটেলে মোটেলে, পার্কের বেঞ্চেই হয়েছে। কথা বলে ঠিক কিনা? না হলে এত বড় মহিমান্বিত রাত নিয়ে এত বাজে কথা কে বলতে পারে? হযরত আল্লামা ইমাম ফাকিয়ানি আখবারে মক্কার ভিতরে 1200 বছর আগে তিনি লিখতেছেন, আমাদের জমানাতে যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসতো, শাবানের 14 তারিখ রাত আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা হারাম শরীফে একত্রিত হতাম, কাবা শরীফে যাইতাম। কাবা শরীফে যাই ইউসাল্লুনা, নামাজ আদায় করতাম, ইয়াখতিমুনাল কুরআন, কোরআন খতম দিতাম, ইয়াদউন, আমরা দোয়া করতাম।
1400 বছর আগে থেকে রসুলের জমানা থেকে বরাতের রাত্রিবেলা মসজিদে মুসলমান ইবাদত করা শুরু করলো। আজও 1400 বছর ধরে চালু আছে। এই ইবাদতটাকে যারা পতিতলের বেশ্যাখানার সাথে তুলনা দেয়, ওদেরকে জুতা দিয়ে বাইরে আমাদের সমাজ থেকে তাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, ওরা বেদাতি। ওরা কি? সতর্ক করাটা আমাদের জন্য দায়িত্ব। ওরা বেদাতি। বেদাতি কিন্তু আমরা না, বেদাতি ওরা। কিভাবে আমি আপনাকে ব্যাখ্যা করে বুঝাচ্ছি। এই যে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ও আমিলুস সলিহাত, এবং নেক আমল করছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम সৃষ্টির মধ্যে তারা সেরা। একসাথে বলবেন না মারহাবা। সৃষ্টির মধ্যে তারা কি? সেরা। কোরআন বলতেছে তারা সেরা, আমি বলিনি। সৃষ্টির মধ্যে তারা উত্তম, সৃষ্টির মধ্যে তারা উত্তম। কথাটা বুঝবেন। কোন বেদাতিকে কি আল্লাহ ওলি বানায়? আমার দিকে তাকাবেন। কোন বেদাতি নাফরমানকে কি আল্লাহ ওলি বানায়? কোন শিরকি এই কোন ব্যক্তিরে কি আল্লাহ ওলি বানায়? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোন বেদাতির সাথে স্বপ্ন দেখা দেয়? দেয় না, দেয় নাই, আর কোনদিন দিবে না। এই কথাটা মনে রাখবেন। আল্লাহর নবী সাচ্চা ইমানদারের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা দেন। পাক্কা ইমানওয়ালার সাথে নবীজি স্বপ্ন দেখা দেন। এখন প্রশ্ন, ওরা যারা আজকে 8 টাকার তারাবি বানাইল, খাজা বাবা আজমিরি আজ থেকে 1000 বছর আগে এদেশে আসছে। কথা ঠিক কিনা? ওনার ইতিহাস 1000 বছরের ইতিহাস। মনোযোগ দিয়ে। খাজা বাবা আজমিরি তিনি সেই ওলি যিনি একটা লুটার ভিতরে সমস্ত আনা সাগরের পানিকে একটা লুটার ভিতরে এনে তিনি দেখাইছিলেন। আনা সাগরটাকে তিনি খালি করেছিলেন। তিনি সেই ওলি যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আসলো। তার অর্থ হচ্ছে আল্লাহর দরবারে ওনারা মকবুলিয়ত নিয়েছিলেন, কবুলিয়ত নিয়েছিলেন, সন্তুষ্টি নিয়েছিলেন, যার কারণে এত বড় নিয়ামত আল্লাহ ওনাদের হাতের মধ্যে দিয়েছিলেন। আচ্ছা, মনোযোগ দিয়ে। শাহজালাল ইয়ামানির আজ 750 বছরের ইতিহাস। উনি যখন আসলেন জায়নামাজ দিয়ে নদী পার হইলেন, উনটা সেই ওলি আল্লাহর নিয়ামত এবং বরকত ওনাদের হাতে থাকার কারণে পানি ওনাদের বাধ্য হল, অনুগত হল। প্রিয় উপস্থিতি, আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, খাজা বাবা আজমিরি যদি 1000 বছর আগে এদেশে 8 টাকার তারাবি চালু করতেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদি 750 বছর আগে যদি এদেশে 8 টাকার তারাবি চালু করতেন, তাহলে এই বাংলা ভারতে, ওইদিকে দাতাগঞ্জে বাক্স রহমতুল্লাহ আলী যদি পাকিস্তানে 8 টাকার তারাবি চালু করতেন, তাহলে পাকিস্তানে, বাংলাদেশে, ভারতে, মায়ানমারে, ভুটানে, নেপালে, মালদ্বীপে, এই অঞ্চলগুলিতে অবশ্যই 8 টাকার তারাবি চালু থাকতো। 20 টাকার তারাবি চালু হতো না। উন্ডা যেহেতু 20 টাকা চালু করেছেন, আর উন্ডা 20 টাকা চালু করেছেন ওনাদের ইচ্ছাই না, নবীর তরিকায়, সাহাবীদের তরিকায়, খুলাফায়ে রাশিদিনের তরিকায়। অতএব আজকে যারা এত খুলাফায়ে রাশিদিন, ওমর, উসমান, আলী, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, 10,000 সাহাবী, এইরকম হাজার হাজার সাহাবী, হাজার হাজার তাবি, উলামায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সালফে সালেহিন, আউলিয়া, আতকিয়া, নুজাবা, নুকাবা, উলামা, ফুদালাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মসজিদে যারা 8 টাকার তারাবি চালু করেছে, ওরাই হচ্ছে বর্তমান সময়ের নিকৃষ্ট বেদাতি। বেদাতি, বেদাতি। কথা বলেন ঠিক না বেঠিক? বেদাতিকে আমরা না, ওরা। ওরা নিকৃষ্ট বেদাতি, নিকৃষ্ট বেদাতি, নিকৃষ্ট বেদাতি। প্রিয় মুসলমান, খুবই কথাগুলি মনোযোগ দিবেন। বলে হুজুর,
ইমান কেন আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী আনবো কেন আমি বুঝাচ্ছি আপনাদেরকে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। এই ঈমানটা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী কেন হবে? কোরআন বলতেছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম। আল্লাহ পাক বললেন কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে তারা বোঝা যাবে আল্লাহর জান্নাতি, নূরের মিম্বরে নূরের চেহারায় আরশে মুআল্লার নিচে তারা বসে থাকবে। ওই মেশরের মাঠে সেই দিন আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আশ্রয় ছাড়া সেই দিন আর কোনো আশ্রয় হবে না। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। সেই কঠিন মেশরে আমার আল্লাহ হলো রব, আর আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন, রহমত। আল্লাহ হলেন রব, আমাদের নবী হলো রহমত। আল্লাহ হলো মালিক ইয়াউমিদ্দিন, আমাদের নবী হলো শাফিউল মুজনিবিন। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন কুমিল্লাবাসী। সেই দিন চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, সেই মানুষগুলির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি মুসলমান কিয়ামতের ময়দানে তাদের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি বলিনি, কোরআন বলতেছি। এই বক্তব্য আমার না, আল্লাহর কালামের বক্তব্য, আল্লাহর জবানের বক্তব্য, কুদরতি জবানের বক্তব্য। এটা আমার না, এটা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আর একদল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী। তারা মলিন হয়ে বসে থাকবে, তারা মলিন হয়ে বসে থাকবে। ইবনে আব্বাস বলেন অহুম আহলুল বেদাতি ওয়াল গুমরা, তারা হলো বেদাতি দল, তারা গুমরাহি দল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তারা হলো বেদাতি গুমরাহি দল। এখন প্রশ্ন করবেন হুজুর বেদাতি কারা? সহিহ বুখারীর মধ্যে আসছে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে, কিয়ামত কায়েম হয়ে গেল, হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমার নবীকে দিয়ে দিলেন। আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। এক পেয়ালা পানি যখন একজন বান্দাকে পান করানো হবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই কিয়ামতের ময়দানে তার পানির পিপাসার কথা আর মনে থাকবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি যে নবীজি যখন ডেকে 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 পান করাবে, ঠিক তখনই একদল মানুষ দৌড়াইয়া আল্লাহর নবীর দিকে আসতে যাবে। এমন সময় মাঝখানে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী বলেন উম্মতি উম্মতের, আমার উম্মত আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে ডাকবেন না, কাছে আনবেন না। তারা আপনার ইন্তেকালের পরে নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন মতবাদ তারা চালু করে দিয়েছিল। হুজুর আপনি তাদেরকে প্রশ্রয় দিয়েন না, আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল। আপনি যা করেন না এরা তাই করছিল, আপনি যা বলেন না এরা তাই বলছিল, আপনার যে আকীদা ছিল না সেটা তারা নতুন করে বানাইছিল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, একটা নিকৃষ্ট বেদাতের উদাহরণ একটা দিয়ে যায়, ভালো করে বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কার ছাত্র? নবীজির ছাত্র। কথা ঠিক কিনা? সাহাবীরা কার ছাত্র? আল্লাহ রসুলের ছাত্র। আর আল্লাহ কার ছাত্র? নবীজি কার ছাত্র? আল্লাহর ছাত্র। আল্লাহর ছাত্র নবী, নবীজির ছাত্র সাহাবীরা। একসাথে বলবেন না মারহাবা? তাহলে আপনি একটু চিন্তা করেন তো, উস্তাদ কেমন দামি আর ছাত্র কেমন দামি। নবীজি যদি 8 টাকা তারাবির নামাজ পছন্দ করতেন, তাহলে 10,000 সাহাবী জীবনেও কোনোদিন 20 টাকার তারাবি চালু করতেন না। কি কথা কন না কেন? যুক্তি বুঝে নিত।
আল্লাহ রসুলের যদি 8 টাকার তারাবি পছন্দ হইত, তাহলে রসুল করিমের 10,000 সাহাবী কোনোদিনও 20 টাকার তারাবি চালু করতেন না। তাহাজ্জুদ নামাজের হাদিস দিয়ে যারা আজকে তারাবির নামাজে লাগাই দিছে, কত বড় ধোঁকাবাজ হইলি, কত বড় ধোঁকাবাজ হইলি। তাহাজ্জুদ নামাজের হাদিসকে তারাবির সংক্রান্ত আলোচনার ভিতরে ঢুকাই দিয়া এই উম্মতকে আজকে জাহান্নামের রাস্তা দেখাইয়া নিকৃষ্ট বেদাতি বানাই দিছে। তাহলে বেদাতি কি আমরা না হেরা? কথা বলতে হবে, আমরা না হেরা? এই বুঝে যাওয়াটা জরুরি। হাউজে কাউসারের পানি তো আপনি চাবেন, কিয়ামতের ময়দানে তো আল্লাহর সামনে দাঁড়াবেন, নাকি দাঁড়াবেন না? অবশ্যই তো দাঁড়াইতে হবে। হাসরের মাঠে এখানে বাঁশি পোয়েন না, বাঁশি দেন, বাঁশি ইশারায় দিয়ে দেন। একটু দূরে শুয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুবই মনোযোগ দিয়ে কুমিল্লার মুসলমান, কথাগুলি বুঝে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাহলে কিয়ামতের ময়দানে এই সমস্ত নিকৃষ্ট বেদাতি যারা ইসলামের মধ্যে নতুন নতুন মতবাদ চালু করে দিল, এই নতুন নতুন ফেরকা যারা চালু করে দিল, এই কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে তারা আসামি হয়ে দাঁড়ায় যাবে। হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ওই কিয়ামতের ময়দানে তাদের চেহারা থাকবে মলিন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কি ব্যাপার? ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, আরে আমার বান্দারা, তোমাদের চেহারা আজকে মলিন কেন? কি জন্য তোমরা আজকে বসে আছো? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছো। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছো। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছিলা। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আজকে জাহান্নামে চলিয়া যাও। আজকে আর জান্নাতে তোমাদের কোনো জায়গা হবে না, তোমরা জাহান্নামে চলে যাও। তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলা। এই যারা 8 টাকার তারাবি আজকে বানাই দিল, আপনি একটু চিন্তা পরিসংখ্যান আপনাদের বুঝাই দিয়ে যাই। 8 টাকার তারাবি বানাইল, 12 রাকাত তারাবি চুরি হয়ে গেল। মনোযোগ দিয়ে আপনারা, 12 রাকাত নামাজ প্রত্যেক রাত্রিবেলা মাহে রমজান থেকে চলে গেল। তাহলে 30 রমজানে কয়টা তারাবি গেল? 30টা তারাবি 12 রাকাত করে যদি আপনি হিসাব করেন, 3 12 36, 360 টাকাত। 360 টাকাত নামাজ তাদের চলে গেল। কিয়ামত পর্যন্ত যদি আপনি আর কাঁদেন, বলেন এই 360 রাকাত নামাজ আর কোনোদিন আপনি ফিরে পাবেন? কথা বলেন, পাওয়া যাবে? তাহলে আপনার জীবনে একবারে সর্বনাশ করে দিল। এমন সর্বনাশ করে দিছে যে সর্বনাশের খেসারত আপনি আর কোনোদিন উঠাইতে পারবেন না। বিরাট বড় সর্বনাশ করে দিলাম। আর আল্লাহ রাসূল মিম্বার মুবারকে কদম রাখলেন, নবীজি বলেন আমিন। দ্বিতীয়বার মিম্বার মুবারকে কদম রাখলেন, আবার বলেন আমিন। তৃতীয়বার মিম্বারে কদম রাখলেন, নবী বলেন আমিন। সাহাবীরা বলেন, হুজুর বুঝলাম না বিষয়টা। 3 বার আপনি মিম্বারে কদম রাখলেন, 3 বারে আপনি আমিন বললেন, বিষয় বুঝলাম না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, প্রথম মিম্বারে যখন কদম রাখছি তখন জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নাম মোবারক যে শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যান। প্রিয় নবীজি
আপনার নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। তখন আমি কবুল করে বললাম আমিন। হা, তার আখেরাত বরবাদ হবে। যে নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়বে না, তার আখেরাত বড় বরবাদ হয়ে যাবে, আখেরাত বরবাদ হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ রসুল বললেন, ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো। আল্লাহর জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল অথচ মাহে রমজানের হক আদায় করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। জীবনের গুনাহ মাফ করে দিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হোক।